হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার আরেকজন সাহাবীর কাছে চলে গেলেন। দরজা মুবারকের সামনে গিয়ে অপেক্ষা করতে লাগলেন। অপেক্ষা করতে 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 প্রায় 5 থেকে 6 ঘন্টা ওভার হয়ে গেছে। সাহাবী দরজা খুলে না। কি করে না? সাহাবী দরজা খুলে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের বংশধর, আল্লাহর হাবিবের চাচাতো ভাই, কি বলেন? চাচাতো ভাই। তিনি দরজার সামনে অপেক্ষা করতে 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 ঘুমিয়ে পড়েছেন। আপনি 1500 বছর আগের কথা চিন্তা করেন। 1500 বছর আগে এত আলিশান ব্যবস্থাপনা তো কিছুই ছিল না। তিনি ঘুমিয়ে পড়েছে আরবের বালুকাময় মরুভূমির পাশে বাড়ি। এই যে মাঝে মাঝে বাতাস এসে ওনাকে ঢেকে ফেলেছে, মানে চেহারা সহ সমস্ত শরীর বালুতে উনি ভরপুর হয়ে গেছে। তো সাহাবী যখন দরজা খুললেন, হঠাৎ করে দরজা খুলে দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গৃহ মুবারকের সামনে ঘুমিয়ে পড়েছে। তিনি সালাম দিলেন। সালাম দিয়ে দেওয়ার সাথে সাথে উঠে বসলেন। হুজুর, মাফ করবেন, আমি দীর্ঘ সময় আপনার দরবার মুবারক এসেছিলাম একটা মাসালা জানার জন্যে। কিসের জানার জন্যে? একটা মাসালা অথবা কোরআনুল কারীমের একটা আয়াত শিক্ষার জন্যে। উনি বললেন, আপনি কেন অপেক্ষা করেছেন? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, আপনি তো আমার দরজায় এসে একটু সালাম দিলেই পারতেন, অথবা আমাকে তো ডাকতেই পারতেন। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে বললেন, ওস্তাদ, আমি আপনার ছাত্র, আপনি আমার মুরব্বী, আমার ওস্তাদ, আমি আপনার ছাত্র। বৃদ্ধ, আমি বয়সের ছোট হলেও আমি বয়সের বড় হলেও আপনি বয়সের ছোট হলেও আপনার কাছে দ্বীন শিক্ষা করার জন্য এসেছি। সুবহানাল্লাহ। দ্বীন শিক্ষা করার জন্য আসলাম, ইলম অন্বেষণ করার জন্য আসলাম, দ্বীন শিখতে আসলাম। আর আপনি আমার জন্য, আমি ছাত্র হিসাবে ওস্তাদের দরজায় এসে করাঘাত করব, ওস্তাদের দরজায় আমাকে সালাম বিনিময় করব। আর আপনি যদি কোনো ব্যক্তিগত কাজে অথবা সংসারের কাজে আপনি যদি থাকেন, আপনাকে ডিস্টার্ব করা আমার জন্য শোভনীয় নয়। আমি দীর্ঘ সময় জুড়ে আপনার এর জন্য দরজায় অপেক্ষা করেছি। সুবহানাল্লাহ। আপনি বলেন তো, শুধু কিচ্ছু না, সূরা ফাতিহা তো এই দীর্ঘ কতটি আয়াত, 7টা আয়াত, এটা আপনি বাদ দেন, এটা অনেক বড়। তো শুধু একটা মাসআলা শিক্ষার জন্য আজ পর্যন্ত কোনো আলেমের দরজায় গিয়ে 10 মিনিট অপেক্ষা করেছেন অথবা 1 ঘন্টা অপেক্ষা করেছেন, বুকে হাত দিয়ে বলতে পারবো? কথা বলেন, বলতে পারবো? বলতে পারবো না। অথচ সাহাবা ইকরাম কেমন ছিলেন? ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আজমাইনগণ একজন সাহাবী অন্য সাহাবীর কাছে কিছু শিখতে যাওয়ার সুবাদে দরজার সামনে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, দিনের পর দিন সাহাবী, একজন আলিশান মানের সাহাবী অন্য সাহাবীর দরজা মোবারকের সামনে অপেক্ষা করতে 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 ঘুমিয়ে পড়েছে। এরপরও সাহাবীকে ডিস্টার্ব করে নাই, সালাম দেয় নাই। সে যদি ব্যক্তিগত কোনো কাজে থাকে অথবা দিনের কোনো কাজে থাকে, তার ডিস্টার্ব হবে। আমি অপেক্ষা করছি, আমি শিখতে এসেছি, আমি অপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার ব্যক্তিগত প্রয়োজনে দরজা না খোলে। সুবহানাল্লাহ। এটা হলো দ্বীন শিক্ষার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা কিন্তু আজকে এইভাবে দ্বীন শিক্ষা গ্রহণ করি না, ঠিক কিনা বলেন? আমরা এভাবে দ্বীন শিক্ষা গ্রহণ করি না। দ্বীন শিক্ষা গ্রহণ করার মানসিকতা আমাদের মধ্যে নাই। আমরা মনে করি নামাজ পড়তেছি, 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার, এই 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো হয়। ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? আমাদের গ্রাম্য ভাষায় মাঝে মাঝে আমাদের ছোটবেলা বলতেন যে সূরা জানি না, মুরা জানি না, মার জ্বালায় টিকতে পারি না, আল্লাহু আকবার। বুঝেন নাই? তো মা যেহেতু বলছে নামাজ না পড়লে খানা হবে না, তো মার সামনে বসে তো 2টা সিজদা দেওয়াই লাগে। সূরা টুরা তো কিছু জানি না, নিয়াত টিয়াত তো কিছু শিখি নাই, তো আল্লাহু আকবার। নামাজ মানে খাবার খাওয়ার নামাজ। কি খাবার? খাবার হালাল করার নামাজ, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, সেজদা তো দেওয়া লাগে। দাড়ি পেকে গেছে হাজি সাহেব,
50 বছর ঊর্ধ্ব হয়ে গেছে, এখনো যদি মসজিদে না যায়, অন্তত জুমাবারে যদি হাজিরা না দেয়, তাহলে বলবে দেখছো বুড়া হয়ে গেছে, এখনো জুমার নামাজেও যায় না। ঠিক কিনা বলেন? সামাজিকতার ভয়, পারিপার্শ্বিক ভয়, এলাকাবাসীর ভয়, এই ভয় এবং আতঙ্কে এখন আমরা বড় নামাজি হয়ে গেছি। ঠিক এমন নামাজি আছে কিনা বলেন? অথবা অনেক 40-50 বছর ধরেই নামাজ পড়ে, কিন্তু সূরা ফাতিহা বলতে পারে না। আছে কিনা বলেন? আছে, আছে, কিন্তু এটা আমাদের সংশোধনের দরকার। ঠিক কিনা বলেন? আমাদের অবশ্যই সংশোধন হতে হবে। সংশোধন যদি আমরা না হই, তাহলে আসলে আমাদের দুনিয়া এবং আখিরাতে আমরা লাঞ্ছিত হব। ঠিক কিনা বলেন? আমরা লাঞ্ছিত হব। আপনি মনে করেন বাবা হিসাবে আপনি সন্তানকে সারা জীবন লালন পালন করেছেন, সন্তানকে ভরণ পোষণ দিয়েছেন, এমনকি আপনার অর্জিত সম্পদ বিক্রি করেও সম্পদের সন্তানকে মানুষ করার জন্য আপনি অর্থ সম্পদ বিলিয়ে দিয়েছেন। এই সন্তান ঠিক মতো আপনার আজকে খোঁজ খবর নেয় না। আছে কিনা বলেন? সন্তান ঠিক মতো খোঁজ খবর নেয় না। আপনি বাবা হিসাবে আপনার অক্ষমতা, আপনি এখন বয়োবৃদ্ধ হয়ে গেছেন অথবা অসুস্থ হয়ে পড়েছেন, আপনার জীবন পরিচালনার জন্য, আপনার আহালি, আপনার পরিবার পরিজন পরিচালনা করার জন্য যথেষ্ট সম্পদ এখন আপনার হাতে নাই। এখন যে সন্তান আপনার খোঁজ খবর নেয় না, ওই সন্তানের কাছেও বাধ্য হয়ে ফোনে আপনাকে টাকা চাইতে হয়। কথা বলে না? চা লাগে কিনা বলেন? মা বলে সন্তানকে ফোন দিয়ে, বাবা তোর বাবা তো অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার 10টা-12টা টেস্ট দিয়েছে, একটু পরীক্ষা করানো দরকার, ডাক্তার দেখানো দরকার, হাতে তো টাকা নাই, একটু ব্যবস্থা করে দে। কথা বলেন? তখন এই সন্তান জবাব দেয়, দেখি চেষ্টা করি, অথবা বেতনটা হোক। কথা বলেন? এই অপেক্ষা। ওই মা বাবা ফোন দিয়েছে চিকিৎসার জন্য, অথচ ওই সন্তানকে মানুষ করেছে 10 মাস 10 দিন মা গর্ভে ধারণ করেছে, নিজের সকল সুখ সমৃদ্ধি শান্তি উজাড় করে সন্তানকে মানুষের মতো মানুষ করেছে। বাবা না খেয়ে না পড়ে অর্থ উপার্জন করে সন্তানের পিছনে বিনিয়োগ করেছে, না খেয়ে না পড়ে সন্তানের পিছনে ভালো কাপড়, ভালো পোশাক পরিয়েছে, ভালো জুতাটা কিনে দিয়েছে, ভালো খাবারটা কিনে দিয়েছে। এই সন্তান আজকে প্রতিষ্ঠিত হয়েছে, মা বাবার খোঁজ রাখার সময় হয় না, সে ব্যস্ত, তার স্ত্রীকে সময় করে বলে, স্ত্রী তুমি একটু সময় করে তুমি খোঁজ খবর নিও। সন্তান হিসাবে স্ত্রীকে দায়িত্ব দেয় মা বাবার খোঁজ নেওয়ার জন্যে। দিন শেষে সে স্ত্রীর কাছে এসে খোঁজ নেয়, ফোন দিয়েছিল কিনা, মা বাবার খোঁজ খবর নিয়েছিল কিনা। সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়, মা বাবার একটু খোঁজ খবর নেওয়ার সময় তার হয় না। এমন সন্তানের পিছনেও মা বাবার প্রয়োজনে বয়োবৃদ্ধ অবস্থায় আমরা আমাদের সন্তানদেরকে ফোন দিয়ে নিজেদের জীবন চলার জন্য, একটু সুচিকিৎসার জন্য, একটু ভালো থাকার জন্য, একটু খাবার খেয়ে বেঁচে থাকার জন্য আমরা সন্তানের কাছে মা বাবা হয়ে ভিক্ষা চাই। মাইন্ড করবেন না, চাই কিনা বলেন? চাই কিনা? যেহেতু সন্তান খোঁজ খবর নেয় না, আমরা বাধ্য হয়ে সন্তানের কাছে আমরা কিছু চাই। ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সেটা চাইতে আমাদের লজ্জাবোধ হয় না, জীবনের তাগিদে আমরা চাইতে পারি। এটা যেভাবে আপনার বেঁচে থাকার জন্য যেভাবে ফরজ, ঠিক অনুরূপভাবে আপনাকে দিন শিক্ষা করা আপনার জন্য ফরজ। আপনাকে ব্যারিস্টার হওয়া ফরজ না, আপনার ডাক্তার হওয়া ফরজ না, ডক্টর হওয়া ফরজ না, MBBS পাস করা ফরজ না, অনার্স মাস্টার্স করা ফরজ না। আপনার জন্য একজন মুসলমান হিসাবে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করার জন্য যতটুকু ইলম অন্বেষণ করা দরকার, যতটুকু শুদ্ধ কোরআন তেলাওয়াত দরকার, আপনাকে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য যতটুকু ইলম অন্বেষণ করা দরকার, আপনার বয়স যদি 80 হয়, আপনার বয়স যদি 90 হয়, আপনার বয়স যদি 100 বছরও হয়, আপনার বয়স যদি 1000 বছরও হয়, তখন আপনার জন্য ফরজ, তখন আপনার জন্য ফরজ। আমাদের জীবন পরিচালনা করার জন্যে আমাদের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত, আন্তর্জাতিক সামাজিক পরিস্থিতি আপনি বাদই দেন, আমাদের ব্যক্তিগত জীবনে শরিয়া অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার জন্যে সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত এই দীর্ঘ সময়ের আমাদের জীবন পরিচালনা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের ইবাদত বন্দেগী, আমাদের দান সদাকা, আল্লাহ তাবারক তাআলার হুকুম বাস্তবায়ন, আমাদের সন্তান লালন পালন, আমাদের স্ত্রীদের ভরণ পোষণ, আমাদের পিতামাতার খোঁজ খবর এবং তাদের ভরণ পোষণ সহ আমাদের অধীনস্থদের হকগুলো আদায় করা,
এটা অন্তত আমার পরিবার আমাকে জীবনযাপন করার জন্য এই গণ্ডিতে যতটুকু দিন পালন করা দরকার, যতটুকু ইলম অন্বেষণ করা দরকার, যতটুকু জানা দরকার, এটা আমরা কয়জনে জানি বলেন তো? কতজনে জানি? আমরা আসলে জানি না, ঠিক কিনা বলেন? আমরা জানি না। সম্মানিত সুধী, আপনি মনে করেন আজকে পবিত্র জুমাবারের দিন, এই জুমাবারে আপনারা অনেকে ভালো ভালো খাবারের আয়োজন করেছেন, একটু অপেক্ষা করছেন নামাজ কখন শেষ হবে, বাড়িতে বাসায় গেলেই আপনার ভরপুর আলিশান খাবারের ব্যবস্থা আপনার জন্য রেডি আছে। কথা বলেন, কথা বলেন, আছে কি না? আছে। সুতরাং মনে করেন এই বাজার থেকে আপনি গরু কিনে আনলেন, অথবা একটা মুরগি কিনে আনলেন, অথবা আপনি বাসায় একটা ছাগল জবাই দিলেন, অথবা গরু জবাই করলেন, অথবা একটা মুরগি জবাই করলেন আপনি নিজ হাতে, ঠিক কিনা বলেন? এটারও কিছু বিধিবিধান আছে কিনা বলেন? কথা বলে না, আছে কিনা? অবশ্যই বিধিবিধান আছে। প্রত্যেকটা হালাল পশু জবে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নামে। কার নামে? কার নামে? সবাই বলেন, কার নামে? আল্লাহ তাবারক ওয়া তাআলার নামে। এটা কারো মায়ের নামে হবে, কারো বাবার নামে হবে, কোনো পীরের নামে হবে, রসুলের নামে হবে, সাহাবে কিরামদের নামে হবে? হবে না। তাহলে ওই পশু হালাল হবে না। কি হবে না? কি হবে না? বিসমিল্লাহে জাবিহাতানা আকালাল মুসলিম। মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে, আল্লাহর নামে উৎসর্গিত করে যে পশু জবে হবে না, ও পশু খাওয়া মুসলমানের জন্য জায়েজ হবে না, হারাম। কথা বলেন, কি বলেন? হারাম। আপনি বললেন আব্বা আম্মাকে সন্তুষ্ট করবেন, মা বাবার নামে জবে করা জায়েজ আছে? কথা বলেন। কোরবানির সময় আমরা কোরবানি দেই, যার নামে কোরবানি দেই তাকে সংযুক্ত রেখে কোরবানি হয় আল্লাহর জন্য, ঠিক কিনা? বলিন না, সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর হুকুম, পবিত্র কোরআন নির্দেশনা। বলুন, আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার ইবাদত বন্দেগী, আপনার জীবন, আপনার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর সন্তুষ্ট হাসিলের জন্য। এর বাহিরে কোনো ব্যক্তিকে খুশি করার জন্য, কোন সাহাবে কিরামদের নামেও যদি আপনি কোরবানি করেন, কোন রাসূলের নামেও যদি কোরবানি করেন, আল্লাহর ওয়াহদানিয়তকে বাদ দিয়ে, আল্লাহর ওয়াহদানিয়তকে বাদ দিয়ে, খোদার কসম, ওই কোরবানি আল্লাহর দরবারে পৌঁছাবে না। সেটা আল্লাহর দরবারে পৌঁছাবে না। ওটা আল্লাহর জন্য হবে না, ওটা হবে শয়তানের জন্য। কার জন্য বলেন? শয়তানের জন্য হবে। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, এর জন্য আবেগে আবেগে গা ভাসিয়ে দিবেন না, আবেগে গা ভাসিয়ে দিবেন না। আপনি মনে করেন হাজী সাহেব এসে এই যে দ্বিপ্রহরের সময় নামাজে দাঁড়িয়ে গেল, মনে করেন আপনি হাজী সাহেবের দেখা দেখে আল্লাহু আকবার নামাজে দাঁড়ায় যাবেন? কথা বলে না। এখন কোন নামাজের রক্ত চলছে, এখন নামাজ জানানো জায়েজ আছে কি নাই, এখন কিভাবে নামাজ পড়তে হবে, এই বিধিবিধান সম্পর্কে, যে নামাজ পড়তে বলেছে এই নামাজের ফজিলত সম্পর্কে আপনাকে জানা আগে ফরজ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?